গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে আজকে যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা, সেটা আজকে প্রথম দিন, মানে পায়েলের পরীক্ষা শুরু। তো সকালে আমি উঠেছি, মোটামুটি এত ভোরে উঠতে পারিনি। এলার্ম দিয়েছিলাম আমি 5:30টায়, কিন্তু 6:30টায় উঠেছি। এলার্ম বাজছে, এলার্ম কাটছি। আর এই যে সকাল থেকে আমার সব রান্না কমপ্লিট। ও টিফিন হলো, টিফিন আমি রুটি দিয়েছি, পরোটা দিনে পরীক্ষা তো। আর এই যে ভাত আলু সেদ্ধ, মানে যেটা নর্মাল পরীক্ষা দিতে খেয়ে যায়, সেটাই আমি করেছি। আর ডাল টাল করিনি। আর আলু সিদ্ধ, মানে ও একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, হয়তো মাছ ভাজা, আলু সিদ্ধ দিয়ে, ভাত দিয়ে, কিন্দুরি ভাজা, আর এইগুলোই আমি আজকে করেছি সকালবেলায়। আর সকালে জলদি উঠেছি, ও একটু পায়েলকে উঠাচ্ছি অনেকক্ষণ ধরে। উঠ বেটা উঠ, পরীক্ষা, মানে ওর পরীক্ষা নয়, আমারই মনে হচ্ছে আমারই পরীক্ষা। যাই হোক, এখন কমপ্লিট রান্না। ওকে এইবার খাবারটা আমি দিয়ে দেবো। জল টিফিন সব ভরে দিয়েছি, সব আমি ব্যাগে। আমি যেরকম দায়িত্ব ছোট থেকে নিয়েছিলাম, এখনো কিন্তু আমার সেই দায়িত্বই আছে। আমি সমস্ত কিছু, ও দেখেই না আমি কি পেন দিচ্ছি, না কি টিফিন দিচ্ছি, না জল দিচ্ছি, কিচ্ছু দেখে না, না পিচবোর্ড দিচ্ছি, কিচ্ছু না। সমস্তটা আমি রাত্রে ভরে রেখে দিই। আধার কার্ড, ওদের আধার কার্ডটাও দিয়ে দিই। ও কিছুই দেখে না, ও চলে যায় পরীক্ষা দিতে। তো ও জানে ভালোভাবে যে মায়ের দায়িত্বটা কি রকম আছে। তো এখন এইবার আমি খাবার দেব। আমার মাছ ভাজা কমপ্লিট, আলু সিদ্ধ, ভাত, মাছ ভাজা, আর যদি হ্যাঁ কিন্দুরি ভাজা করেছি। কিন্দুরি ভাজা পছন্দ করে তো। তো এইগুলোই আমার আজকে এখন সকালের রান্না। দিব দিয়া, ওকে আমি বলেছি তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন আছি তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি আর থাকবো সারা জীবন, যতদিন বাঁচবো। তো ওকে কোনো টেনশন আমি দিই না। তুই শুধু পড়াটা তো আর ভাগ দেওয়া যায় না, পড়াটা তো নিজেকে করতে হবে না, পড়াটা আমি তো করে দিতে পারি না। তুই শুধু পড়, বাদ বাকি সব আমার দায়িত্ব। আমি প্রত্যেক বছর ওর সাথে যাই। আর দেখুন এখনো আমি রেডি হয়ে গেছি। ওকে আমি ডিসেগড় যে ঘাটে আছে, ওখান থেকে অটোতে, এইবার আমি অটো করেছে ও, মানে সব স্টুডেন্ট মিলে কি অটো করেছে। আর তো প্রত্যেকবারে অটোতে যায় না ও, প্রত্যেকবারে অটো হয়, কিন্তু আমি সঙ্গে যাই। কিন্তু এইবারে কোনো স্টুডেন্ট একটা ফোন করেছিল, পায়েল যাবি? তো ও কি ভালো বুঝলো যে মায়েরও অসুবিধা যেতে, ওইখানে 3 ঘন্টা বসে থাকা মানে খুবই কষ্টকর এখন। তো ও বলছে হ্যাঁ তাহলে যাব। আর অটোটা করেছে, আমার কি ঘাট থেকে অটোটা ছাড়বে, ডিসেগড় ঘাট থেকে। আমার তাও মনটা মানছে না, আমি যাব, ওকে চাপিয়ে দিয়ে আসবো। আর এইবারে যেতে পারছি না, খারাপ লাগছে, প্রত্যেকবারে যাই তো, এইবারে প্রথম আমি যেতে পারছি না। যাই হোক, এখন যখন যেমন সুবিধা হয় সেরকম করতে হবে। তো এখন ওকে খাবারটা দিয়ে আমি মোটামুটি রেডি, ও রেডি হচ্ছে, আর আমরা আসবো পরীক্ষা দিতে। এই যে এত হড়বড় করছে না, মানে দেরি করে ঘুম থেকে উঠেছে, আসছে দেরি করে ঘুম থেকে উঠেছে। আর এইদিকে তাগাদা করছে। আমাদের এখানে একটা মনসা মন্দির আছে, সেই মনসা মন্দিরে মানে পুজো অটো চলে এসছে একটা। আমরা যেখানে যাই না, আমরা মানে প্রণাম করে যাই। তো ওই প্রণাম করছে। এই যে অটোটা দাঁড়িয়েছে, অটোটাতে যাব। হ্যাঁ চ বস। না আমি যে তুই নেবো বললি যাওয়ার সময়, কেন বললে হবে? এই যে পেট্রোল পাম্প, শীতলপুর পেট্রোল পাম্পে তেল ভরছে। যতই আমরা যেতে বলবো না যে জলদি যাবো যেখানে, সেখানে হয় না, সেটাই স্বাভাবিক। এই যে হাসি বেরোচ্ছে না আজকে আমার ব্লগ বন্ধ আছে পরীক্ষা টেনশনে, তবে করবো। সবাই আমার প্রণাম নিও, যারা আমার থেকে বড় আছে। হ্যাঁ বানাতে। তো সবাই আমার প্রণাম নিও, যারা আমার থেকে বড় আছো, যাতে পরীক্ষা। আমার কাজল লাগাতে ভুলে গেছি, এত টেনশন আমার। কাজল না লাগিয়ে আমি কোথাও বেরোই না। যাই হোক, সিঁদুরও লাগাতে ভুলে গেছি আজকে। চুলা চালালাম এগুলো করার জন্য, কিন্তু মানে আমাকে দেখে মনে এত টেনশন আমার যে ভুলে গেছি। তবে ব্লগ হবে, সবাইকে নিয়েই হবে কলেজে। তো সেটা একদম লাস্টের দিন ফুলফিল হবে। এখন হয়তো খাবার অবস্থাটাই এমনি হয়ে আছে। এই যে এখানে হনুমান মন্দির আছে। আর এখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এই সিজনে, মানে এই সিজনে, হ্যাঁ এই সিজনে মানে এই যে ভুটিয়াগুলো বসে, এখানে প্রথম বসছে। আগে একটা
জায়গা ছিল ওখানে বসছিল, এখন এখানে প্রথম বসছে। এই যে আমি ছিন্নমস্তার মানে মন্দিরের যে গেটটা, সেই গেটটার মধ্যে আমি ঢুকে গেলাম। এবার যাচ্ছি রাস্তায়, মানে এই সাইডে এদিক ওদিক যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো প্রথমে, আগে কিন্তু এই বাড়িগুলো ছিল না, যদিও এই নতুন এই বাড়িগুলো হয়েছে। আর এই সামনেই একটা আমার বোনের পুজোর দোকান আছে, এই সামনেই আমি দেখাবো এখন এই ভিডিওটা। আমি আসার সময় ওর সাথে দেখা করব, মানে যাওয়ার সময় আমি দেখা এতটা করলাম না, কারণ ও দোকানটা দেখলাম না, ও দোকানটা ভিড় আছে। আর এই যে পাশে পাশে যে ঘরগুলো, আগে যখন মানে আমরা যখন আগে ছোট থেকে যখন আমরা যাচ্ছিলাম না, তখন এতগুলো ঘরগুলো কিন্তু ছিল না, সমস্তটাই ফাঁকা জায়গা ছিল, মানে এত ফাঁকা ছিল যে রাত্রেবেলায় যখন আমরা আসতাম, মানে ছোটতেই মা বাবার হাত ধরে যখন আমরা যেতাম, খুব যেতাম না, কিন্তু যখন মাঝে মাঝে যেতাম তখন খুবই ভয় লাগতো এই জায়গাগুলো। এই দেখুন এই বাড়িগুলো কত সুন্দর বাড়িগুলো হয়েছে, মানে যাদের জায়গা তারা তো ছাড়বে না, তারা তো জায়গাতে বাড়ি করবেই না। আগে যেমন ফাঁকা ছিল, এই জায়গায় মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন থেকে, মানে সিজানোর পরের দিন থেকে যে মেলাটা, মানে সিজানোর দিন থেকে ধরুন মেলা পুরো আগের দিন থেকে, মানে এক সপ্তাহ আগের থেকে সব বাঁশ টাস সব পড়ে যায়, মানে মেলা টেলা সব কিছু রেডি হয়ে যায়। আর সিজানোর পরের দিন থেকে মেলাটা কিন্তু সম্পূর্ণ মানে বসে যায়, এতই ভিড় হয়। মানে এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটা পুরোটা মেলা ছিল, যাত্রা ওইদিকে যাত্রা হতো অবশ্যই। এই যে ঘরটা আছে না, এই ঘরটা অনেক দিন আগেকার, আমরা ছোট থেকেই দেখছি, অনেক পুরনো এই বাড়িটা, মানে এটা ক্লাব টাইপের, মানে যাদের বিয়ে হতো আর হতো এখানে কাপড় শাড়ি টাড়ি ছাড়তো, সাজতো, বা ছোটোখাটো টিফিনের মতো হতো এখানে বর বউ বসে। আর এই যে জায়গাটা দেখছেন না, এই যে মন্দিরটা, এটা আগে ফাঁকাই ছিল। তো এখন এই যে কীর্তন টীর্তন এইখানেই হয়, পালা কীর্তন, যেমন মাঘ মাসে যে মেলাটা হয় না, সেই মেলাটার যে লাস্ট দিন মানে কুঞ্জবঙ্গ, সে এখন এখানেই হচ্ছে, আগে ফাঁকা জায়গা থাকতো। আর এই যে ঢুকছি যে দোকানটা আছে না, এই দোকানটা এখন পুরনোই বলতে গেলে, কিন্তু এতটাও পুরনো নয়, আমরা দেখিনি ছোটোতে এই দোকানটা, মানে রিসেন্ট আমার বিয়ের অনেক পরেই এই দোকানটা হয়েছে। আর এই যে পুজোর দোকানগুলো আছে না, এই পুজোর দোকানগুলো এই কিছুদিন রিসেন্ট লেগেছে, মানে আগে এগুলো ছিল না। এই যে ওইদিকে ওই ঘরটা যেটা বললাম বিয়ে বাড়িতে কাজ হয়, এইদিকে একটাও দরজা আছে, আর এই যে দুটো দরজা আছে মন্দিরে ঢোকার, আমি ওই দরজাটা একটা আছে, এই যে দেখাচ্ছে না, হ্যাঁ, আবার এইদিকে একটা দরজা আছে, আমি এই দরজা দিয়েই বেশিরভাগ ঢুকি, যদিও ওইদিকে যায় না, মানে সামনে যেহেতু এটাই পড়ে না। আর এই যে সিঁড়িটা নেমে এই যে গোল মন্দির যেটা আছে না, এটা মাঘ মাসে যে বললাম না সরস্বতী পূজার পরের দিন থেকে যে মেলাটা লাগে, এখানে মানে 4 দিন 5 দিন পুরো একদম কীর্তন হয়, যেমন হয় না বাড়ি যেরকম গ্রামে যে গঞ্জে যে কীর্তনগুলো হয় ওরকম হয়। আর এই যে মন্দিরে আমি ঢুকে গেলাম, মন্দিরে মায়ের পুজো এখন শুরু হয়নি, ভক্তরা সব এসে বসেছেন। আর ঠাকুরমশাই আসবেন, ঠাকুরমশাই একবার করে উঠে চলে যান, মানে অনেকগুলো হয়, তারপর একবারেই পুজোটা হয়তো। আর দেখুন মায়ের মন্দির কত সুন্দর, একদম জাগ্রত মা কালীর মন্দির, আমরা প্রায়ই যাই পুজো দিতে। তো আজকে আমি গিয়েছিলাম আমার মেয়ের বিয়ের পরীক্ষার ছিন্নমস্তা, ওই যে মোড়টা আছে না ডিসেরগড় ঘাট, ওখানে অটোটা দাঁড়িয়ে ছিল, ওখানে আমি চাপাতে গেলাম। তো বলি এত সামনে এলাম, মাকে একবার দর্শন করবো না, এত সামনে এসছি, মাকে একবার প্রণাম করে যায়। আর এই যে গোল যে এই পুজোর পর এই যে যেটা আমি এই যে দেখাচ্ছি না, এটা সবাই গোল করে ঘোরে, 3 পা ঘোরে, তারপর মানে প্রণাম টনাম করে। এই যে আছে না, এটা রান্নাঘর, মানে রান্নাঘর মানে প্রসাদ হয় ঠাকুরের। আর যে এই জায়গাটা আছে না, এটা লক্ষ্মী মাতার মন্দির। এই যে দেখুন, এই যে উপরে লেখা আছে শ্রী শ্রী লক্ষ্মী মাতা, হ্যাঁ, এখানে লক্ষ্মী মায়ের পুজো হয়। আর সবাই আমরা এখানেও প্রণাম করি, খুবই সব মন্দিরেই আমরা প্রণাম করি, যদিও সব মাই জাগ্রত। এই যে কত সুন্দর মায়ের মুখটা লাগছে না, একদম লক্ষ্মী প্রতিমার মতো। আর এই যে ওখান থেকে আমি বেরিয়ে এই যে চলে এলাম এইদিকে, এইদিকে যে এই যেগুলো আছে না, এগুলো কিন্তু এমনি মানে এই প্লাস্টিকের মানে অরিজিনাল নয়, এগুলো এরকম ঝোলানো আছে। এই যে সাদা সাদা এই হলুদ হলুদ যে ফুলগুলো আছে না, এগুলো প্লাস্টিকের ঝোলানো আছে, এগুলো অরিজিনাল কিন্তু নয়। দেখুন মায়ের মন্দিরটা কত সুন্দর, মাকে লাগছে না দেখতে, মানে তো লক্ষ্মী মা, একদম সত্যি লক্ষ্মী প্রতিমা, তো লক্ষ্মী প্রতিমায় একদম। এই যে ঘট আছে নিচে, মায়ের ঘট দেখাচ্ছে, এই যে মায়ের পদতলি যে আছে। আর এই যে চলে এলাম এই যে বিশ্বনাথের মন্দির নির্মাণ, বাবা বিশ্বনাথের, এই যে মন্দিরটা, এইবার মন্দিরটা ঢুকছি, মন্দিরটা ঢুকে
এই যে আমি শিব মন্দিরটাতে ঢুকে গেলাম, কিন্তু এখানে এখনো ব্রাহ্মণ মশাই আসেননি, তালা দেওয়া। যদিও তালা দেওয়া থাক না, প্রণাম করতে তো কোনো দোষ নেই বাইরে থেকে। এই যে শিবের যেটা লিঙ্গটা আছে, আর এইদিকে চলে যাচ্ছি এই প্রণামী বাক্সটা, আর এই যে শিবের যে শিব বাবা ভোলানাথের যে ষাঁড়, এই যে এই ষাঁড়কে অনেকক্ষণ ধরে আমি কিন্তু ভিডিও, এই যে তুলসী মন্দিরটা যে আছে না, তুলসী মন্দিরটা, এই ষাঁড় বাবার এই যে গাছটা আছে না, এই গাছটা খুবই সুন্দর দেখতে। আমি এটা মানে তুললাম, যে দারুণ দেখতে লাগছে। সবাই তুলছে যদিও। এই যে কি সুন্দর একটা মানে একটা কলম করা আছে যাকে বলে, মানে কত সুন্দর। এই যে আরেকটা মানে পাশে তিনটে পর মানে কোনাকুনিভাবে তিনটে গাছ আছে। এই যে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আমি যদিও ফটো তুলতে পারিনি, আমি এখানে এই রেকর্ডিংই করেছি। যাই হোক, এই যে কি সুন্দর লাগছে না গাছটা দেখতে, সত্যি দারুণ লাগছে গাছটা। আমি অনেকক্ষণ ধরে যদিও তুলেছি এই গাছটা। এই যে আবার চলে এলো শিবের ষাঁড়। এই যে আবার মানে আরেকটা অন্য দিকে, ওইটা ওই দিকে চলে গেল, কিন্তু এটা আবার এই দিকে। কোনটা? জলের যে টাঙ্কিগুলো না আছে, ওগুলো আছে, এটা পেরিয়ে যাওয়ার পর আছে। হ্যাঁ টাঙ্কি আছে। কতদিন ধরে মানে? আর এই যে আবার আমি চলে গেলাম একটা মন্দিরের ভেতরে ঢুকছি। এবার কানে কানে আমি কি বলছি দেখুন না, আমি যেটা বলছি সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু আমি কিছু যেন একটা বলেছি। এই যে বলেছি না কানে কানে, শুনতে পেয়েছি কিনা ষাঁড় মহারাজ জানি না আমি, যাই হোক নিশ্চয় শুনতে পাবেন। এই যে ওখান থেকে চলে যাচ্ছি আমি আরেকটা মন্দিরের দিকে ঢুকছি, দেখি ওখানে ব্রাহ্মণ মশাই আছেন কিনা দেখি। এই যে এখানে একটু রং ঢং করছি, যাই হোক এটা এখানে তুলছি ওখানে তুলছি, হ্যাঁ ভালোই লাগছে বেশ। যে পরে কিন্তু আমি এই যে আরেকবার আমি এক কানে দিয়েছি, তো আরেক কানে আমি বলতে যাচ্ছি। এই এক কানে আমি বলেছি, কিন্তু দুটো কানে শুনবে তবে তো। এই যে আরেক কানে আমি বলতে গিয়েছি, এই যে বলা হয়ে গেল আরেক কানে আমার, দুটো কানেই বললাম। তারপর এই যে আরেকটা মন্দিরে আমি ঢুকে যাচ্ছি। ওইখানে অনেকগুলো 5-6টা যদিও মন্দির আছে না, সব মন্দিরেই আমি ঢুকেছি, সম্ভবত কোনো মন্দির কিন্তু ছাড়িনি। এই যে রাধাকৃষ্ণ, কি সুন্দর না রাধাকৃষ্ণ মন্দিরটা, দারুণ কিন্তু, এত সুন্দর লাগছে দেখতে। এই যে খুবই সুন্দর, মানে এখানে কোনো কিন্তু মন্দির তালা দেওয়া, কোনো কিন্তু মন্দিরে কিন্তু নেই, মানে ব্রাহ্মণ মশাইরা সবাই এসেছেন সকালে ধোয়া পোছা করে। এই যে ধূপ দিয়েছে, সন্ধ্যাবাতি জ্বালিয়েছে, তারপর কিন্তু ওনারা তালা দেওয়া। প্রত্যেকটা মন্দিরে আমি কিন্তু তালা দেওয়া দেখছি। যাই হোক ওনারা এসেছেন হয়তো, আমার সকাল একটু আমি গিয়েছিলাম তো, আর হয়তো 11টার পরেই ওনারা আসবেন। কিন্তু যদিও কোনো মন্দিরেই কিন্তু আমি দেখলাম না, যাই হোক ছিন্নমস্তা মন্দিরে দেখলাম, আমি জানি না কেন, কিন্তু প্রত্যেকবারই দেখি। এই যে ওইখান থেকে বেরিয়ে আরেকটা মন্দির আমি ঢুকছি। এই যে যেটা মন্দিরটা আমি ঢুকছি না, এই মন্দিরটা সব মন্দির দেখুন। এই মন্দিরটাতে আবার কি আছে আমি দেখাচ্ছি, কোন ঠাকুর আছে ভাই এই মন্দিরটাতে। এই যাই দেখি আগে কোন ঠাকুর আছে। ওই দে গণেশ না কি, গণেশ না তো, গণেশ না তো, এ তো হনুমানজি। দেখি একটু মুখটা, তবে তো বুঝবো হনুমানজি। এই সামনে একটু সামনে গণেশজি, এটা গণেশজির ফটো, এটা গণেশ মন্দির। এই যে সব অনেকগুলো মন্দির একই সাথে। এই যে গণেশজির যে মূর্তিটা আছে, এই গণেশজির মূর্তিটা মানে খুবই সুন্দর। সামনে আমার মনে হয় এতটা ফটোতে এত সুন্দর আসছে না, কিন্তু সামনে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম গণেশজির যে মন্দিরের নিচে বেরিয়ে চলে এলাম। এই যে হনুমানজির এইখানে চলে এলাম। এখানে আমি প্রণাম মানে শুধু প্রণাম করলাম, মানে হাত দিয়ে প্রণাম করিনি, কারণ আমি একবার প্রণাম করতে যাচ্ছিলাম হাত দিয়ে, কেউ যেন মনে পড়ছে না, যাই হোক কেউ আমাকে বললো যে না হনুমানজিকে মেয়েরা নাকি ছুঁয়ে প্রণাম করে না। তো এই জন্য দেখুন এখানেও তালা দেওয়া। আমার মনে হয় সব মন্দিরেই হয়তো পুজো পাঠ করে। আমি অবশ্যই গিয়েছি 10:30 11টার সময়। এই যে এখানে আমি ছুঁয়ে প্রণাম করতে যদিও পেলাম না, ওই বাইরে থেকেই ঠাকুর দেখাচ্ছে, প্রণাম করলাম।
এই যে তালাটাই মনে হচ্ছে বেশি দেখাচ্ছি আমি, তালাটা সবগুলোর মধ্যে তালাই বেশি দেখাচ্ছি। এই ধূপ সন্ধ্যা সবই দেওয়া আছে। এই যে কলের জলের কলগুলো আছে না, মানে এখানে কোনোই অসুবিধা নেই বলতে গেলে। এই সব যখন ওই মাঘ মাসে যখন খিচুড়ি প্রসাদ হয় এগুলো পুরো ভরে থাকে একদম, লোকে হাত ধুয়ে এখানে জলে খাবার জল, ওইদিকে একটা খাবার জল আছে মানে শীতল জল যাকে বলে, গরমের দিন ঠান্ডা জল হয় পাওয়া যায়। এই গাছটা, এই গাছটাই চারদিকে, এই গাছটাই আমি দেখছি, মানে ভালো লাগছে। যদিও সবাই গাছগুলোর কাছে এসে ফটো তুলছে, রেকর্ডিং করছে। আজকে যদিও মন্দির এতটা ভিড় ছিল না, কিন্তু কোনো মঙ্গলবার শনিবার প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই 4টা গাছ আছে এই যে চারদিকে, এই যে গাছটা পুরো মন্দিরটা, এই যে মায়ের মন্দিরটা পুরোটা চূড়া পর্যন্ত তুলে নিলাম। এই যে মানে এবার আমার মোটামুটি পুরো ভিডিও কমপ্লিট। এবার ওইদিকে ওই পারে যাব, মানে মন্দিরের এই পারে তুললাম তো, এবার ওই পারে এই যে মন্দিরে ঢুকছি, মন্দিরে ঢুকে আমি বেরিয়ে যাব ওই দিক হয়ে, মানে ওই দরজা হয়ে। এই যেখানে সবাই ধূপগুলো সব ভেতরে গুঁজতে দেয় না, এই বাইরেই এখানে গুঁজে, কারণ অনেক ধোঁয়া হয়ে যায় না, পুরো গ্যাস হয়ে যায় ভেতরে, সবাই বসে না, কারো গায়ে লেগে যাবে। এই যে আর এখানে যেন এদের কি হচ্ছে আমি বুঝতে পারলাম না, এখানে বিয়ে তো হবে না, এখানে কোনো কিছু হচ্ছে আমি বুঝতে পারলাম না। যাই হোক আমি চলে এলাম ওখান থেকে। এই যে এই রাস্তা দিয়ে এই যে মন্দির, আরেকবার মাকে বলি দর্শন করে নিই। এই যে মায়ের তখন পুজো হচ্ছে, মোটামুটি পুষ্পাঞ্জলি মনে হয় দিচ্ছে, হ্যাঁ পুষ্পাঞ্জলি দিচ্ছে। সেই সময় আমি আর বেশিক্ষণ এখানে থাকলাম না মন্দিরের ভেতরে, কারণ সবাই দাঁড়িয়ে আছে তো ভালোভাবে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে না। এই যে দেখা তো যাচ্ছে না, দেখার কোনো কারণ নেই। ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম মানে মন্দিরের ওই পাশে, আমি ডান দিকে ছিলাম, এর বাঁ দিকে এইখানে এই যে এখানে কীর্তন হয় মাঘ মাসের মেলার সময় 5 দিন কন্টিনিউ, একদম 5 দিন কীর্তন হয়েই যায়। ও সব ঠাকুরই এখানে আছে, সব এই যে কৃষ্ণকালী আছে, কালীমা আছে, তারপরে রাধা কৃষ্ণ আছে, সব কিছু ঠাকুর আছে এখানে। এই যে গৌরনিতাই আছে, পুরো একদম পুরো গোল মন্দিরটা যা আছে না, গোল করে ঘুরে প্রত্যেকটা ঠাকুরই এখানে আছে। এই যে রাধা কৃষ্ণ, এই যে মাঝে এখানেও তালা দেওয়া, সব পুজো হয়ে গেছে। আমি যখন গেছি মানে সবগুলোই পুজো হয়ে গেছে। যে খুব ভরে থাকে যখন পুজো হয় না, যখন মাঘ মাসে, তখন খুবই মানে ভিড় থাকে। এই যে এদিকে গোল করে পুরো ইয়েটা গোল করে একদম ঠাকুর, এই যে সব ঠাকুরই আছে কিন্তু, এই যে আপনারা দেখছেন না, এই যে সব কিছুই আছে। এই যে মা ছিন্নমস্তা আছে, এই যে মনসা মা আছেন, মোটামুটি সব কিছু যাকে বলে সব কিছু। এইবার আরেকটা শিব বাবা, এই যে ওইদিকে ছিল একটা ছিল, এইদিকে এই যে একটা। এইবার আমি ঢুকে যাচ্ছি শনি মহারাজের মন্দিরের কাছে এলাম, মানে এই যে আরেকটা শিব বাবা ওই যে বসে আছে, এইদিকে দুটো, ওই যে শনি মহারাজের এই যে না মানে ওই যে ওর শনি মহারাজের মন্দিরের ইয়েটাই লুকটাই মানে আসলে ব্লু কালারের হয় তো। এই যে মন্দিরের আমি মধ্যে ঢুকে গেলাম, মন্দিরের মধ্যে ঢুকে যে এত সুন্দর আজকে লাগছিল না কি বলবো, এত দারুণ লাগছিল ব্লু কালারের সাথে, আর একদম পুরো লাইটে ভর্তি। মানে অন্য আগেও গেছি কিন্তু ভালো লেগেছে, এবারে কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে এত চকচক করছে মন্দির আর ভেতরটা। এই যে পুরোহিত মশাই, এদের গাঙ্গুটিয়ার, মানে আমরা চিনি হিনাকে চিনতাম অনেকদিন আগের থেকে চিনতাম, যদিও মানে ছোটোর থেকে আমাদের গাঙ্গুটিয়া তো লোক আছে না ওখানেও, ওই ঠাকুরমশাই ওইখানকারই সব। এই যে এই ফুলগুলো সব কিন্তু অরিজিনাল কোনোটা নাই, এইগুলো পুরো একদম প্লাস্টিকের ফুলগুলো আছে। এই যে ঘরটা, শনি মহারাজের ঘরটা, আমি প্রণাম করে, যদিও আমি স্নান টান করে যাইনি না, আমি পুজো দিলাম না। এবার ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে চিন্তা করছি কোথায় ঢুকবো আরেকটা মন্দির আছে তো, ওই মন্দিরে সাইডে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা বন্ধ ছিল যদিও,
আমি ঢুকতেই পেলাম না, আমার মন্দিরগুলো ঠিক মতো ঢুকতে না পেলেও বাইরে থেকে সবগুলোই দেখাচ্ছে। আসলে গেট আছে না সব মন্দিরের ভেতরে, এমন নয় যে মন্দিরগুলো বন্ধ আছে দেখতে পাচ্ছি না, সেটা তো না, সব মন্দিরের ভেতরে গেট আছে। এই যে আমি অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম, মানে আমি যেদিকে ঢুকেছিলাম সেদিকে আমি কিন্তু বেরালাম না, মানে ওর অন্য একটা গলির মতো রাস্তা আছে যেখানে এই ঘরটা, যেটা আগে বললাম না বিয়ে টিয়ে হয়, সাজে মেয়ে সাজে বা ওখানে খাওয়া দাওয়া হয়, এই যে ওর পিছনটা হয়ে আমি বেরিয়ে চলে যাচ্ছি। ওর পিছনটা হয়ে এই যে আমার বোনের যে দোকানটা আছে না, যাওয়ার সময় বললাম না আমি ঢুকলাম না, এই যে বোনের দোকানটা, এই বোনের দোকানটা, এই যে বোন এখানেই বাইরেই দাঁড়িয়ে আছে, এই যে হাই করছে এই যে হাই করছে, ও বুঝতে পারছে যে ওটা ভিডিওতে দেবে। মালা গাচ্ছে, প্রচণ্ড খাটেও, মানে খুবই পরিমাণে খাটে, দুজনাই, আমার বোনের বর বোন, মানে মানে এত খাটে যে কিছু বলার নেই। দোকানেই সমস্ত সময়টা দোকানেই যায়। আর মঙ্গলবার শনিবার তো এদের টাইমই থাকে না, একদম সকাল থেকে একদম রাত পর্যন্তই দেখতে গেলে দোকানদানি। মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় তো। আর এই যে লক্ষ্মী মায়ের যে ইয়েটা আছে মন্দিরটা, এটা একটা খাটনা দিয়ে, এই যে এই মন্দিরটা আছে না, এটা লক্ষ্মী মাতার মন্দিরটা, যেটা মানে আসলে আমি পায়েলকে বলছি হ্যাঁ রে এইটা দুবার হয়ে গেছে, যে ওইটাই বলছিলাম যে না দুবার হয়নি, যদিও মানে দুবার, এই যে ভিডিওটা দুবার চলে এসছে, যদিও মানে ভুলক্রমে হয়ে গেছে, যাই হোক ভুলক্রমে হলো, একবার আরেকবার হয়ে গেল। এই যে শিবের যে মূর্তিটা আছে দুবার হয়ে গেছে, যাই হোক এই শিবের আরেকবার দেখে নিন আপনারা একটু কষ্ট করে, কোনো অসুবিধা নেই। এই যে শিবের মন্দিরটা,